আচ্ছা, শুরুতে আমরা প্রথমে আংশিক ভগ্নাংশ কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। আংশিক ভগ্নাংশের কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিই। দেখো, আমি যদি একটা ভগ্নাংশ এভাবে লিখি 5x + 3/2 + 2x + 7/2, এটাকে আমরা কিভাবে লিখতে পারি একটু খেয়াল করো। আমরা একটু খেয়াল করলে ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পারবো। আমরা এটা যদি লসাগু করি, 2 লসাগু করি, তাহলে 2 তো কাটা যায়, পরে থাকতেছে 5x + 3 প্লাস এখানেও 2 কাটা যায়, পরে থাকতেছে 2x + 7। আচ্ছা, এটা আমরা আরেকটু ক্যালকুলেশন করি। 2 নিচে থাকলো, 5x আর 2x যোগ করলে হয় 7x প্লাস 7 আর 3 যোগ করলে আসবে 10। এখন দেখো, আমরা মূলত এই দুইটা ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশটা বের করছি। তাহলে আংশিক ভগ্নাংশটা মূলত কি? যদি একটি ভগ্নাংশ থেকে যতগুলো আলাদা ভগ্নাংশ পাওয়া যায় তাদেরকে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে। তাহলে আমরা এটাকে আমরা এইভাবে দুই ভাগে ভাগ করে লিখতে পারি। একটি ভগ্নাংশ থেকে যতগুলি আলাদা আলাদা ভগ্নাংশ পাওয়া যায়, তাকে বলা হবে আংশিক ভগ্নাংশ। আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। একটি ভগ্নাংশ থেকে যতগুলি আলাদা আলাদা ভগ্নাংশ পাওয়া যায় তাদেরকে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। তাদেরকে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। আংশিক ভগ্নাংশ বলা হয়। তোমরা যে কাজটা করবা, আমার ক্লাস করার সময় তোমরা আমার সাথে লেখালেখি করবে, আঁকাঝোঁকা করবা, খাতার সামনে রাখবা, কলম রাখবা। আমি যখন লেখাগুলো লিখবো, আমার সাথে তোমরা লিখে ফেলবা। আর যখন বুঝাবো তখন তোমরা এই লেখার দিকে, বোর্ডের দিকে তোমরা একটু কনসেন্ট্রেশন দিবা। তাহলে সুন্দর মতো আমরা ক্লাসটা সম্পন্ন করতে পারবো এবং তোমরা ভালোভাবে সবগুলো বুঝতে পারবো। তাহলে আমরা কি বললাম? আংশিক ভগ্নাংশ কি? একটি ভগ্নাংশ থেকে যতগুলো আলাদা আলাদা ভগ্নাংশ পাওয়া যায় তাদেরকে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। তাহলে 7x + 10/2 কে আমরা 5x + 3/2 প্লাস 2x + 7/2 এভাবে দুইটা অংশে ভাগ করে আমরা লিখতে পারি। এই জন্য আমরা এটাকে এই প্রথম ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ বলবো। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম আংশিক ভগ্নাংশ কি। এখন আমাদের আগে তারপরে বুঝতে হবে আংশিক ভগ্নাংশ বা ভগ্নাংশ কত প্রকার। ভগ্নাংশ তোমরা আমার সাথে লিখো। ভগ্নাংশ আমরা জানি ভগ্নাংশ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হলো দশমিক ভগ্নাংশ। এক নাম্বার সাধারণ ভগ্নাংশ আর দুই নাম্বার হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো দেখো, আমাদের এই সেকেন্ড চ্যাপ্টারে বীজগণিতিক রাশিমালা বা আংশিক ভগ্নাংশ পড়তে আমাদের এই দশমিক ভগ্নাংশের প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র সাধারণ ভগ্নাংশ নিয়ে কাজ করব। দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের আংশিক ভগ্নাংশের অঙ্ক করা যায় না। আমরা সাধারণ ভগ্নাংশ থেকে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। এখন আসো, আমাদের সাধারণ ভগ্নাংশটা আবার দুই প্রকার। সাধারণ ভগ্নাংশ কত প্রকার? দুই প্রকার। এক নাম্বার হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে প্রকৃত আর এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে সাধারণ ভগ্নাংশটা আবার দুই ভাগে ভাগ করা গেল। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের এই যে আংশিক ভগ্নাংশের অঙ্কগুলো করতে আমাদের প্রশ্ন দেখে আমাদের আগে চিহ্নিত করতে হবে ভগ্নাংশটা কোন প্রকারের, প্রকৃত না অপ্রকৃত। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আংশিক ভগ্নাংশে রূপান্তর করা যায়,
অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে রূপান্তর করা যায় না। আচ্ছা, প্রশ্নে আমরা এবার কিভাবে জানতে পারবো যে এটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? আচ্ছা, এই সিস্টেমগুলো আমরা এখন আগে চিনব। আর প্রশ্নের মধ্যে যদি অপ্রকৃত ভগ্নাংশ চলে আসে তাহলে সেটাকে আগে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে, তারপরে কিন্তু সমাধান করতে হবে। তুমি যদি ডাইরেক্ট প্রশ্ন পাওয়ার পরে সমাধানে যাও তাহলে তোমার অ্যান্সারটা ভুল আসবে, অ্যান্সার আর মিলবে না, কারো অ্যান্সারের সাথে মিল হবে না। এই জন্য আমাদের আগে চিনতে হবে প্রকৃত ভগ্নাংশ কোনটা, অপ্রকৃত ভগ্নাংশ কোনটা, সেটা আমি দেখাচ্ছি। দেখো, প্রকৃত ভগ্নাংশে আমরা জানি যদি আমরা লিখি 2/5 2/5 বা ইংরেজিতে লিখি 2/5, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তার মানে কি লব হবে ছোট, প্রকৃত ভগ্নাংশে লব ছোট, হর বড়, হর হবে বড়। আর অপ্রকৃত ভগ্নাংশ আমরা এটা উল্টা ভাবে লিখতে পারি 2/5/2। তার মানে যদি লব বড় আর হর ছোট হয় তাহলে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে লব হবে বড়, হর হবে ছোট। তাহলে আমরা চিনতে পারলাম কোনটা প্রকৃত ভগ্নাংশ কোনটা অপ্রকৃত ভগ্নাংশ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আসো, আবার আরেকটা ব্যাপার আছে, যদি লব আর হর সমান হয়, মনে করো 5/5 লব আর হর সমান, এই ক্ষেত্রে তুমি এটাকে কি বলবা? এটাকে প্রকৃত ভগ্নাংশ বলবা নাকি অপ্রকৃত ভগ্নাংশ বলবা? সবসময় মনে রাখবা, এটা আমি বলে দিচ্ছি, লব আর হর যদি সমান আসে এটা তাহলে অপ্রকৃত ভগ্নাংশ হবে। কি হবে? অপ্রকৃত ভগ্নাংশ হবে, অপ্রকৃত ভগ্নাংশ হবে। এবার আসো, আমরা যখন আপাতত এই পাশটা কাজে লাগাই, পরবর্তীতে ওই পাশ যদি অঙ্ক করার সময় প্রয়োজন পড়ে তখন আমরা ডান পাশে অঙ্ক করব। এবার দেখো, বহুপদীর ক্ষেত্রে প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ। তোমরা আমার সাথে একটু লেখো, বহুপদীর ক্ষেত্রে প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, মনে করো আমাদের একটা বহুপদী দেওয়া আছে এরকম 4x টু দি পাওয়ার কিছু নাই মানে 1 আছে, পাওয়ার দিয়ে দিলাম 5x স্কয়ার প্লাস 3, এটা ভগ্নাংশ মনে করে দেওয়া আছে। এখন এটা প্রকৃত নাকি অপ্রকৃত তুমি এটা কিভাবে চিনবা? এটা চিনবা হচ্ছে এই যে উপরে যে x এর চলক, x হচ্ছে চলক, চলকের যে ঘাত আর হরের মধ্যে যে চলকটা দেওয়া আছে তার ঘাত, এটা তুমি তুলনা করবা। কি করবা? উপরের ঘাত আর নিচের ঘাত তুলনা করবা। উপরের ঘাত এটাকে ভাগ করবা নিচের ঘাত দিয়ে, নিচের চলকের ঘাত। এবার আসো, তাহলে x এর উপরে ঘাত কত আছে? 1 আছে, তাহলে আমরা ওখানে 1 লিখলাম ইকুয়াল টু নিচে যে চলকটা আছে 5x² + 3, এর রাশির মধ্যে x হচ্ছে চলক, চলকের ঘাত বা পাওয়ার বা এক্সপোনেন্ট যেটাই বলো, আমাদের ঘাত দেওয়া আছে 2, এর 1/2। তাহলে আমরা একটু আগে কি শিখছিলাম যে যদি লব ছোট হর বড় হয় তাহলে সেটা হবে প্রকৃত ভগ্নাংশ। কি হবে? প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের যে রাশিটা দেওয়া আছে বহুপদী রাশি 4x/5x² + 3, এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, এরকম আমরা যদি আরো উদাহরণ দেই, যেমন 7x³ 5x + 4 5x + 4 ইনটু 2x - 3 2x - 3। এখন বলো তো এটা প্রকৃত নাকি অপ্রকৃত? এখন আমরা হিসাব করব। লবের ঘাত আছে 3, আমরা 3 বসিয়ে দিলাম, আর নিচে যে চলক আছে এই x আর এই x দুইটার উপর পাওয়ার 1 আছে, তার মানে হয় x², তার মানে নিচের ঘাত হচ্ছে 2। তাহলে লব যদি বড় হয় হর যদি ছোট হয় তাহলে আমরা এটাকে কি বলতে পারবো? অপ্রকৃত ভগ্নাংশ বলতে পারবো, অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, এবার আমরা আরো কিছু উদাহরণ দেখি, আমরা আগে আইডেন্টিফাই করি। প্রশ্নগুলোতে এরকম থাকে, বলে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এখন তুমি তোমার আগে চিন্তা হবে প্রকৃত কিনা। প্রকৃত না থাকলে যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় তাহলে আগে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেখি। উদাহরণ আমরা এই পাশে দিতে পারি,
আমাদের জায়গা আছে, আমরা লিখতে পারি 3x বাই 4x প্লাস 5, 4x প্লাস 5 ইন্টু 3x মাইনাস 9, 3x মাইনাস 9। এটা কি প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? দেখো আমরা আগের সিস্টেমে করব, এটার উপর পাওয়ার 1 আছে, পরে 1 দিলাম, আর x এর উপর পাওয়ার 1, x এর উপর পাওয়ার 1, এই দুটো একত্রে আসে x স্কয়ার। তাহলে এই পাওয়ারটা নিচে বসাইলাম, তাহলে 1/2, 1/2 হলে এটা লব বড় হর ছোট, তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আমরা এটা চিন্তা করলাম, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত। আচ্ছা, এভাবে আরেকটা एग्जांपल দিয়ে এটা তোমরা বলবা, আমি করার আগে তোমরা বলবা এটা কি হবে, প্রকৃত ভগ্নাংশ হবে নাকি অপ্রকৃত ভগ্নাংশ হবে। 5x³ বাই x² প্লাস 2 ইনটু x মাইনাস 3, এটা কি হবে? একটু তাড়াতাড়ি বলো, কমেন্ট সেকশনে তাড়াতাড়ি বলো যে এটা প্রকৃত ভগ্নাংশ হবে নাকি অপ্রকৃত ভগ্নাংশ হবে। দেখি তোমরা নিশ্চয়ই পারবা, খুব সহজ, কঠিন কোনো কিছু না। তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখবে যে পারবা। আমি একটু হেল্প করি, উপরে x এর ঘাত হচ্ছে 3, নিচে x এর ঘাত হবে কিউব, তার মানে x এর ঘাত হচ্ছে 3। তাহলে আমরা একটু আগে কি শিখছিলাম, যদি লব আর হর সমান হয় তাহলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটা হচ্ছে অপ্রকৃত। আচ্ছা, প্রথম ক্লাসে আমরা আগে আইডেন্টিফাইটা করা শিখলাম, ভগ্নাংশ কি জানলাম, এরপরে বহুপদীর ক্ষেত্রে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ চিহ্নিত করা শিখলাম। কেন এটা শিখলাম? কারণ আমাদের যখন বলবে যে 4x বাই 5x² প্লাস 3 এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, তখন আমার আগেই চিন্তা করতে হবে এটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ। যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে আমাদের 5টা রুলস আছে, এই রুলসগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আজকের ফুল ক্লাসটা করলে তোমরা এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। নিয়মগুলো আমি একটু সহজ টেকনিকে তোমাদের সামনে উপস্থাপন করব, তোমরা আজীবন মনে রাখতে পারবে, ভুলবা না, পরীক্ষার সময় আর ভুল হবে না। আচ্ছা দেখো, তখন যদি এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়, তুমি যদি দেখো যে না এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে তোমার এটাকে সিস্টেমের প্রকৃত ভগ্নাংশ বানাতে হবে। এখন কেমনে বানাইতে হবে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশকে, কিভাবে প্রকৃত ভগ্নাংশ আমরা বানাবো, সেই নিয়মগুলো আমরা আজকে দেখব। মূলক ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তরের নিয়মে।